বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। দেশে একদিনে রেকর্ড ৮৩ জনের মৃত্যু। বুধবার থেকে সীমিত পরিসরে চলবে বাজার, রেস্টুরেন্ট, বন্ধ গণপরিবহন। তারাবি সহ প্রতি ওয়াক্তের জামাতে থাকবেন সর্বোচ্চ ২০ জন। করোনা আক্রান্ত বেগম জিয়া ভালো আছেন। গুলশানের বাসায় ৪ সদস্যের চিকিৎসক দল। ৪৮ ঘন্টা পর পর করা হবে স্বাস্থ্য পরীক্ষা। এবং রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ। পেঁয়াজ ৪০, চিনি ৬৭ এবং সয়াবিন তেল বিক্রি হবে সর্বোচ্চ ১৩৯ টাকায়। বেঁধে দেয়া হলো এলপিজির দামও। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। ভালো আছেন করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকার পাশাপাশি এখন পর্যন্ত করোনার কোনো উপসর্গ দেখা যায়নি। আর স্বাস্থ্য পরীক্ষা শেষে ৪ সদস্যের চিকিৎসক দল একথা জানান। প্রতি ৪৮ ঘন্টা পর পর তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা আক্রান্ত হওয়ার দ্বিতীয় দিন সোমবার বিকেল ৫টার দিকে তার গুলশানের বাসা ফিরোজায় আসেন মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর এফএম সিদ্দিকের নেতৃত্বে ৪ সদস্যের চিকিৎসক দল। বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও মেডিকেল বোর্ড বসিয়ে আলোচনা শেষে বিকেল ৬টার দিকে গণমাধ্যমের মুখোমুখি হয় চিকিৎসক দল। দলের প্রধান ডক্টর এফএম সিদ্দিকী জানান, ভালো আছেন বেগম জিয়া। কোনো টেম্পারেচার নাই, ওনার খাওয়ার রুচি ঠিক আছে, উনি ঘ্রাণ পাচ্ছেন, এমনকি স্বাভাবিক চলাফেরাটাও ওনার কোনো ব্যাহত হয়নি। আমরা এখন পর্যন্ত বলবো যে ওনার অবস্থা খুবই স্থিতিশীল। আজকে পর্যন্ত উনি যথেষ্ট ভালো আছেন। প্রতি ৪৮ ঘন্টা পর পর বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করা হবে জানিয়ে তার ব্যক্তিগত এই চিকিৎসক জানান, পরীক্ষায় জটিলতা দেখলেই ভর্তি করা হবে হাসপাতালে। আমরা এভরি 48 আওয়ার্স ওনার বায়োকেমিক্যাল টেস্টগুলো করব। আমরা যদি কখনো মনে করি বিন্দুমাত্র আমাদের মনে হয় যে হাসপাতালে নেওয়া দরকার, আমরা সেইভাবে ওনাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাব এবং সেই ধরনের প্রস্তুতি আমরা রেখেছি। চিকিৎসকরা জানান, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় দেশি বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। উনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং বলেছেন সবাই যেন ওনার জন্য দরকার এবং সবাই যেন দেশের সবাই যেন সাবধানে থাকে, স্বাস্থ্যবিধি মেনে চলে। জ্বর থাকায় শনিবার করোনা পরীক্ষা করান বিএনপি চেয়ারপারসন। রোববার পরীক্ষার রিপোর্ট আসে তার। বেগম জিয়ার পাশাপাশি তার বাসার আরও ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। সরকারি নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পাওয়ার পর ১ বছরেরও বেশি সময় ধরে গুলশানের বাসভবনে অবস্থান করছেন বেগম খালেদা জিয়া। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় আক্রান্ত মৃত্যুর রেকর্ড ভাঙছে প্রায় প্রতিদিনই। সোমবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় মারা গেছেন সর্বোচ্চ ৮৩ জন। এ সময়ে প্রায় ৩৫,০০০ নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হয়েছেন ৭,২০১ জন। অন্যদিকে আক্রান্তদের দক্ষিণ আফ্রিকান ধরন অন্যদের মধ্যে দ্রুত ছড়াচ্ছে বলে জানালেন হাসপাতাল সংশ্লিষ্টরা। নতুন এ ধরনটি ২-১ দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত করছে ফুসফুসের ৩০ থেকে ৪০%। দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণহানিতে আবারও নতুন রেকর্ড। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সবশেষ ২৪ ঘন্টায় প্রাণ হারান ৮৩ জন। কোভিডে একদিনে এত মৃত্যু আর কখনো দেখেনি বাংলাদেশ। টানা ২ দিন ৫,০০০-এর ঘরে থাকলেও শনাক্ত আবারও ছাড়ালো ৭,০০০। সবশেষ ২৪ ঘন্টায় আক্রান্ত শনাক্ত হন ৭,২০১ জন। প্রতি ১০০ জনের নমুনা পরীক্ষায় কোভিড-১৯-এর উপস্থিতি মিলেছে ২১ জনের দেহে। দেশে কোভিডের ঊর্ধ্বগতি চাপ বাড়াচ্ছে হাসপাতালগুলোতেও। ফাঁকা নেই আইসিইউ, অনেক হাসপাতালে সক্ষমতার চেয়েও বেশি ভর্তি রোগী। তাই আক্রান্তদের নিয়ে অসহায় স্বজনদের ছোটাছুটি এখন নিয়মিত চিত্র। রাতের থেকে বিভিন্ন হসপিটালে আমরা যাচ্ছি, গ্রিন লাইফে গেছি, নিউ লাইফে গেছি, হলি ফ্যামিলি গেছি, মুগ্ধা হসপিটাল, কুর্মিটোলা হসপিটাল, সিট নাই। নরসিংদী সদর থেকে আমাদেরকে রেফারেন্স করছে জাতীয় বক্ষবিধিতে। জাতীয় বক্ষবিধিতে নেওয়ার পরে জাতীয় বক্ষবিধি রেফারেন্স করছে 3টে মেডিকেল। বর্তমানে দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে শঙ্কা জাগাচ্ছে দক্ষিণ আফ্রিকার ধরন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, নতুন এই ধরনটি ছড়াচ্ছে দ্রুত। ২-১ দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত করছে ফুসফুস সহ বিভিন্ন অঙ্গ। আগে যেখানে একজন ছড়াতো, এখন একজনে 3 জন, 3 জন থেকে 5 জন, 5 জন থেকে 25 জনে ছড়াচ্ছে। একই বাড়িতে একজন আক্রান্ত হলে দেখা যাচ্ছে সেই বাড়ির সবাই আক্রান্ত হচ্ছে। এই যে ভেরিয়েন্টটা, এ কিন্তু 1-2 দিনের মধ্যেই 30-40% লাং ড্যামেজ হয়ে যায়।
অক্সিজেনের পরিমাণ খুব বেশি লাগে। সংক্রমণের হ্রাস টানতে সচেতনতার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সর্বাত্মক লকডাউনে সীমিত পরিসরে খোলা থাকবে কাঁচা বাজার ও রেস্টুরেন্ট, সচল থাকবে শিল্প কারখানা, বন্ধ থাকবে সব সরকারি বেসরকারি অফিস, চলবে না গণপরিবহন। 14 এপ্রিল সকাল 6টা থেকে কার্যকর হবে সর্বাত্মক এই লকডাউন। তারাবি সহ প্রতি ওয়াক্তের নামাজে মসজিদে সর্বোচ্চ 20 জনের বেশি অংশ নিতে পারবেন না। বিকেলে ধর্ম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়। 4 এপ্রিল থেকে চলছে সরকারের 11 দফার নিষেধাজ্ঞা। তবে পরে সেটা শিথিল করে চালু করা হয় গণপরিবহন, খুলে দেয়া হয় শপিং মল, দোকানপাট। নিষেধাজ্ঞা থাকে শুধু দূরপাল্লার বাসে। তবে এবার সরকার ঘোষিত নতুন লকডাউনের প্রজ্ঞাপনে এলো বেশ কিছু ক্ষেত্রে কঠোরতা। আগে সীমিত পরিসরে সরকারি বেসরকারি অফিস খোলা থাকলেও এবার বন্ধ থাকবে সব। তবে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না কেউ। গণপরিবহন, দূরপাল্লার পরিবহন, আন্তজেলা পরিবহনগুলো বন্ধ থাকবে। আমাদের সকল সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো বন্ধ থাকবে। খোলা থাকবে জরুরি পরিষেবাগুলো যতগুলো আছে। বন্ধ থাকবে সড়ক, নৌ ও আকাশপথ। পণ্য পরিবহন ও উৎপাদন ব্যবস্থাপনার সঙ্গে জড়িত জরুরি সেবা থাকবে খোলা। শিল্প কারখানা খোলা থাকবে, তবে মানতে হবে স্বাস্থ্যবিধি, থাকতে হবে নিজস্ব পরিবহন ব্যবস্থাপনা। বিষয়টি তদারকি করবে শ্রম মন্ত্রণালয়ের টিম। কারখানাগুলো দেশ ও জাতির স্বার্থেই কিন্তু খোলা রাখা হবে। শ্রমিকদের যাতায়াতের বিশেষ করে লক্ষ্য রাখা হয়েছে। শুধু টিকা দিতে যাওয়া ছাড়া বের হওয়া যাবে না ঘর থেকে। রোজায় ইফতার ও সেহরির কথা বিবেচনায় রেখে দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা এবং রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত কেবলমাত্র খাবার সরবরাহ করতে পারবে হোটেল রেস্টুরেন্টগুলো। বর্তমানে খোলা থাকলেও পুরো বন্ধ থাকবে দোকানপাট, শপিং মল। খোলা জায়গায় কাঁচা বাজারে বিক্রি করা যাবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। প্রজ্ঞাপনে বলা হয়েছে আদালতের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন সুপ্রিম কোর্ট। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর নাজিরা বাজারে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। সরাসরি যাচ্ছি তার কাছে। বাপ্পি, জাফর, বাংলাদেশের প্রেক্ষাপটে মহামারী করোনা প্রতিদিনই শনাক্ত আর মৃত্যুর রেকর্ড ভাঙা গড়ার খেলায় মতো, কিন্তু রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লার এলাকা বা অবস্থা দেখে বোঝার উপায় নেই যে করোনা বলতে কিছু আছে, কিংবা এই করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার কঠোর বিধিনিষেধ বলতে কিছু একটা আরোপ করেছে, যেই বিধিনিষেধের অন্যতম একটি ধারাই বলা হয়েছে সন্ধ্যা 6টার পর থেকে সকাল 6টা পর্যন্ত বিনা প্রয়োজনে বা অতি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। সে বিষয়টি যে এখনও বহাল আছে সেটি কিন্তু রাস্তাঘাটের অবস্থা দেখে বোঝার উপায় নেই। আমরা দেখছি যে বিভিন্ন পাড়া মহল্লার, এখন ঠিক এই মুহূর্তে আমরা আছি রাজধানীর নাজিমউদ্দিন রোডে, সেখানেও দেখতে পাচ্ছি যে যার মতো করে ঘোরাফেরা করছেন, কেনাকাটা করছেন কিংবা খোশ গল্প করছেন। অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে স্বাস্থ্যবিধি বলতে কিছুই কিন্তু নেই, এমনকি শিশু কোলে নিয়ে এসেই কিন্তু তারা এই মুহূর্তে বাইরে ঘোরাফেরা করছেন কিংবা কেনাকাটার কাজে ব্যস্ত রয়েছেন। অর্থাৎ মানুষের মধ্যে যে উদাসীনতা সেটি কিন্তু চরম মাত্রায় আমরা লক্ষ্য করছি। এবং আপনি জানেন যে আগামী 14 এপ্রিল থেকে সারা দেশে একযোগে শুরু হতে যাচ্ছে সর্বাত্মক লকডাউন, এবং সেই যে সর্বাত্মক লকডাউন শুরু হবে সেই সর্বাত্মক লকডাউনের সময়ও ঠিক এই মুহূর্তে আমাদের মনে হচ্ছে যে এই পাড়া মহল্লার যে জনসমাগম রোধ সেটি করাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। অর্থাৎ বিনা প্রয়োজনে মানুষের বাইরে বের হওয়াটা কিন্তু এখনও রুখে দেওয়া সম্ভব হয়নি। একটু জানিয়ে রাখি যে এর বাইরে যে রাজধানীর পরিস্থিতি, যেটি আমরা সকাল থেকে দেখেছি যে যেহেতু আর একদিন অর্থাৎ 13 তারিখের পরের দিনই কিন্তু সর্বাত্মক লকডাউন শুরু হতে যাচ্ছে, সে কারণে কিন্তু অনেকে আবার ঢাকা ছেড়েও চলে যাচ্ছেন। এবং আমরা দেখেছি যে যেখানে যেহেতু দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে, অনেকে কিন্তু নানাভাবে বিকল্প উপায়ও যাচ্ছেন, এবং সেখানেও দেখেছি স্বাস্থ্যবিধি রক্ষার যে বিষয়টি সেটি কিন্তু মানা হচ্ছে না। তবে এই যে পাড়া মহল্লার যে এখনকার যে অবস্থা, সেই অবস্থা নিয়ন্ত্রণে কিংবা সে বিষয়টি দেখভাল করার জন্য সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষকে আমরা দেখিনি, নজরদারিও চোখে পড়েনি। এমনকি স্থানীয় যে থানা রয়েছে সেই থানার টহল পুলিশদেরকেও আমাদের চোখে পড়েনি। অর্থাৎ যে বিধিনিষেধ এখন বর্তমানে বহাল রয়েছে সে বিধিনিষেধ মোটেও মানা হচ্ছে না। অনেক ক্ষেত্রেই এক ধরনের উদাসীনতা, অবহেলা রয়েছে। অর্থাৎ আগামীতে যখন 14 এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন শুরু হবে ঠিক তখনও কিন্তু এই পাড়া মহল্লার এই জনসমাগম রোধ করাই কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ হবে। জাফর, এই ছিল আমার কাছে রাজধানীর নাজিমউদ্দিন রোড থেকে সবশেষ খবর। জাফর। করোনা সংক্রমণের বৃদ্ধির মধ্যে জনগণের চলাচলের খবর জানাতে রাজধানীর নাজিরা বাজার থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার রাশেদ বাপ্পি। লকডাউনে সব শ্রমিককে আনা নেয়া করতে হবে কারখানার নিজস্ব পরিবহনে। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সরকারি নির্দেশ কঠোরভাবে মানা হবে বলে নিশ্চয়তা দিয়েছেন মালিকপক্ষ। জুবায়ের ফয়সালের রিপোর্ট।
নতুন করে করোনার প্রকোপে বিপর্যস্ত দেশ। পরিস্থিতি সামাল দিতে সরকার তাই আবারও হাঁটছে কঠোর লকডাউনের পথেই। এর মধ্যেই নানা মহলের আলোচনায় এসেছে শ্রমঘন পোশাক খাত চালু থাকবে কিনা সেটি। যদিও সোমবার জারি করা প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে নিজস্ব পরিবহনে শ্রমিক আনা নেয়ার শর্তে চালু থাকবে কারখানা। জনগণের গাড়িতে যাওয়া আসা হয়, এখন ওর মধ্যে অনেক রকমের মানুষ থাকে, অনেক জায়গা থেকে আসে। যারা অফিস স্টাফ আছে তাদের জন্য গাড়ি আছে, আমাদের সাধারণ শ্রমিকের কোনো গাড়ি নেই। জীবন আর জীবিকার প্রয়োজনেই সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই কারখানা চালু রাখার দাবি জানিয়ে আসছিল বিজিএমইএ। তা পূরণ হওয়ায় স্বস্তি প্রকাশ করে মালিক পক্ষের আশ্বাস, কঠোরভাবে মানা হবে নির্দেশনা। চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আমি মনে করি এই কঠিন সময়ে আমাদের শিল্প মালিকরা এই স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের যাতায়াতের ব্যবস্থাটুকু করতে পারবেন। অনুরোধ করব আমাদের মালিকদেরকে যে কঠোরভাবে তারা স্বাস্থ্যবিধি যেন মেনে ফ্যাক্টরি চালু করে, কোনো মতে অর্ডারগুলোকে আমরা এক্সিকিউট করি। তবে শুধু পরিবহন নিশ্চিতেই সমাধান দেখছেন না জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। যদি সেই প্রতিষ্ঠানগুলো তারা তাদের শ্রমিক কর্মচারীরা একটা কোয়ারেন্টাইনের মতো তারা একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকেন, তবে উদ্দেশ্য থাকবে সর্বাধিক সংখ্যক এলাকা নিয়ন্ত্রণের আওতায় আনা উচিত। 14 এপ্রিল ভোর থেকে 21 এপ্রিল মধ্যরাত পর্যন্ত জারি করা নির্দেশনাগুলো পোশাক শিল্পে মানা হচ্ছে কিনা তা কড়া নজরদারির হুঁশিয়ারিও দিয়েছে সরকার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ঈদে বাড়ি ফেরার মতো অবস্থা সড়ক মহাসড়কে। দূরপাল্লার বাস না চললেও যে যেভাবে পারছেন ছাড়ছেন ঢাকা। এই সুযোগে প্রাইভেট কার ও মাইক্রো বাসে দেদারসে যাত্রী পরিবহন চলছে বাড়তি ভাড়ায়। সেলিম আহমেদের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। যে কোনো প্রাইভেট কার দেখলেই যাত্রীরা প্রশ্ন করছেন যাবেন, ভাড়া কত? কেউ বা টাকার বিনিময়ে যাত্রী ম্যানেজ করে দেবার অফার দিচ্ছেন। গণমাধ্যমের গাড়ি বুঝে ক্ষোভ ঝাড়লেন অনেকে। সরকারের কোন ধরনের কিছু তো বুঝলাম না, এটা মানুষের কত হয়রানি করে আসতে আছে। পাচ্ছে না গাড়ি ঘোড়া নাকি? গাড়িরা 500 টাকা না, এখান থেকে বগুড়া গেলে বলে এখন 1500 টাকা হলে। সকাল থেকে গাবতলীতে শত শত মানুষ নেমেছেন রাস্তায়, সবাই ঢাকা ছাড়ছেন, কিন্তু সরকারি আদেশে চলছে না দূরপাল্লার বাস, সেটিও আবার জানেন না অনেকে। এই লকডাউনেতে আমি এখন কোনো দিকে যাইতে পারি না। কাল থেকে আমার মেয়েটা কিছু ভাই নাই, চট্টগ্রাম থেকে আইছি, জামার পর্যন্ত রাস্তা পর্যন্ত পাই না। সব গাড়ি চলে, শুধু দূর দূরান্ত গাড়ি চললে সমস্যা। সংক্রমণ কি সিএনজি, প্রাইভেট কার, বেবি রিক্সা দিতে হয় না? 5 জন আসছে আমরা, আমাদেরকে সংক্রমণ হয় নাই। দূরপাল্লার বাসগুলো কিন্তু বন্ধ রয়েছে, কিন্তু সেই সুযোগকে কাজে লাগিয়ে কিন্তু প্রাইভেট কার এবং যে মাইক্রোগুলো রয়েছে তারা কিন্তু দ্বিগুণ ভাড়া হাঁকিয়ে তারা কিন্তু লোকজন নিচ্ছেন এবং তারা সবাই আসলে পাটুরিয়া ঘাটের দিকেই রওনা দিয়েছেন। পাটুরিয়া ঘাটে 1000 টাকা চায় না, আমি পাটুরিয়া ঘাটে যাবো না, পাটুরিয়া ঘাটে যাবো না, ইসে ধানমন্ডি যাবো, ধানমন্ডি যাবো। 1000 টাকা করে চাই। এমনকি অ্যাম্বুলেন্সে করেও যাত্রী পরিবহন করা হচ্ছে, নেই স্বাস্থ্যবিধির বালাই। এক গাড়িতে গাদাগাদি করে বসেছেন অনেকেই। যাত্রীদের অভিযোগ, বন্ধ থাকলে সবই বন্ধ থাকা উচিত, শুধু দূরপাল্লার বাস বন্ধ রেখে সংক্রমণ কমানো যাবে না বলে মনে করেন তারা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। জনপদে সময় আরও থাকছে। বৈশাখীর ফুল ভাসিয়ে খাগড়াছড়িতে করোনা মুক্তির প্রার্থনা। সংক্রমণ বাড়ায় বান্দরবানে টাংরাই উৎসব বাতিল, হবে না চারুকলার মঙ্গল শোভাযাত্রা। পেঁয়াজ প্রতি কেজি 40 টাকা, চিনি 67 টাকা এবং সয়াবিন তেল লিটার 139 টাকা সহ রমজানের প্রয়োজনীয় 41টি পণ্যের যৌক্তিক সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। বিষয়টি মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালত সহ তদারকি বাড়াচ্ছে 3টি মন্ত্রণালয় এবং 3টি সেবা প্রতিষ্ঠান। তবে যৌথ এ বাজার তদারকিতেও আস্থা রাখতে পারছেন না ক্রেতা বিক্রেতারা। সাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আমিনুর রহমান। আমি আপনাকে বলছিলাম এটা 635 পাওয়া যাবে। একটু কম দামে ঘরে প্রতিদিনের প্রয়োজনীয় পণ্য নিয়ে যেতেই এই দরাদরি। আসছে রমজান, সিন্ডিকেট আর অসাধু ব্যবসায়ীদের দৌরাত্মে নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ার শঙ্কা মনে। লিমিটেড ইনকামের মধ্যে দিয়ে রমজান মাস করার কিছু নাই, তো আমরাই সাফারার বেশি হচ্ছে। 2 টাকা 3 টাকা না, অনেক বেশি, 10 টাকা 12 টাকারও বেশি বেড়ে যাচ্ছে। এমন বাস্তবতাকে সামনে রেখেই কৃষি বিপণন অধিদপ্তর সোমবার সকালে রাজধানীর খামারবাড়িতে সংবাদ সম্মেলন করে 41টি পণ্যের যৌক্তিক মূল্য বেঁধে দেয়। এ সময় তারা জোর দেয় বাজার তদারকিতে। দ্রব্যমূল্য বৃদ্ধির কোনো আশঙ্কা নেই,
যদি কোনো রকমের দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা করে কোনো অসাধু ব্যবসায়ী, সেক্ষেত্রে আমরা কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা করব। অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে এই কড়াকড়িকেও ইতিবাচক হিসেবে নিতে পারছেন না ক্রেতারা, আর খুচরা বিক্রেতারা দুষছেন সিন্ডিকেটকে। আমরা কিনে আনি বেশি দাম যা, বেশি দাম বেশি কাস্টমার আবার ঝগড়া করে, কয় না এটা তো গায়ে লাগে, তো আমরা এত টাকা চানকা। লকডাউনে বা রমজানে কি কি আইটেমের বাজার বাড়ে এটা সবই জানা, সেটা আপনি সাপ্লাই ইনশিওর করেন। এদিকে সোমবার দুপুরে এক অনলাইন ব্রিফিংয়ে ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করে এনার্জি রেগুলেটরি কমিশন। রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে প্রতি 12 কেজি এলপিজির মূসক সহ মূল্য হার 975 টাকা। কেউ বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কমিশনের চেয়ারম্যান। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রমজানের আগে ভোগ্যপণ্যের সরবরাহ এবং কৃত্রিম সংকটের বিষয়ে বাজার তদারকি করতে চট্টগ্রামের খাতুনগঞ্জ পরিদর্শন করেছেন বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত বিশেষ দল। দুপুরে খাতুনগঞ্জের বিভিন্ন দোকান ঘুরে পণ্যের মান যাচাই, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য তালিকা টাঙানোর বিষয়টি তদারকি করেন তারা। পণ্যের সরবরাহ ঠিক আছে কিনা এবং কোনো ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থির করছে কিনা তা খতিয়ে দেখতে এই পরিদর্শন। এ সময় দোকানদারদের সতর্ক করা হলেও কাউকে জরিমানা করা হয়নি। পর্যাপ্ত মাল আছে এবং দামও কিন্তু এখন পর্যন্ত বাড়ে নাই, অর্থাৎ দামটা স্থিতিশীল আছে এবং এই অবস্থায় যদি থাকে এবং যে পরিমাণ মাল আছে তাতে রোজার মধ্যে ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। পাইকারি বাজারের সাথে খুচরা বাজারেরও যথেষ্ট মিল রয়েছে। মনিটরিং করে যাওয়ার পরেও যদি আমাদের কাছে এরকম কোনো কমপ্লেন আসে, আমরা অবশ্যই এটার বিষয়ে আইনানুগ ব্যবস্থা কিভাবে নেওয়া যায় আমরা সেটা চেষ্টা করব। হ্রদের জলে ফুল ভাসিয়ে করোনা মুক্তির প্রার্থনায় খাগড়াছড়িতে বৈশাখীতে অংশ নিল ক্ষুদ্র নৃগোষ্ঠী। এদিকে করোনা সংক্রমণ বাড়ায় বান্দরবানে সাংগ্রাই উৎসব বাতিল করা হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। পূর্বকোণে ঝলমলে সূর্য ওঠার সাথে সাথে নদী ও হ্রদের তীরে জড়ো হতে থাকেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। খাগড়াছড়ি চেঙ্গি নদীর জলে ফুল ভাসিয়ে পরিবার ও জাতির জন্য মঙ্গল কামনা করেন মারমারা। বেলা বাড়ার সাথে সাথে নদী তীরে ঢল নামে মানুষের। 3 দিনের উৎসবের প্রথম দিনে এই আনুষ্ঠানিকতাকে বলা হয় ফুল বিজু। তবে অন্যবার ঐতিহ্যবাহী খেলাধুলা সহ সপ্তাহব্যাপী নানা আয়োজন থাকলেও এবার করোনার কারণে তেমন কর্মসূচি নেই। সকালবেলায় উঠে আমরা ফুল সংগ্রহ করি, এদিকে করোনা মুক্তির প্রার্থনায় কাপ্তাই হ্রদের পানিতে ফুল ভাসালেন রাঙ্গামাটির চাকমারা। বর্ণিল পোশাকে অংশ নেন আদিবাসী তরুণ তরুণীরা। ভবিষ্যতে করোনা মুক্ত দেশ হয়ে আমরা আরো ভালোভাবে ফুল বিজুকে উদযাপন করতে চাই। করোনা মহামারী থেকে বিশ্ব থেকে বিদায় নেয় আমরা এই প্রার্থনা করতেছি। ত্রিপুরারা বৈশুক, মারমারা সাংঘ্রাই আর চাকমারা বিজু নামে এই উৎসব পালন করেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে বাতিল করা হয়েছে পহেলা বৈশাখ চারুকলার মঙ্গল শোভাযাত্রা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়। কোভিড-19 এবং লকডাউন বিবেচনা করে বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে কোনো মঙ্গল শোভাযাত্রা করা হবে না। তবে প্রতীকী কর্মসূচি হিসেবে চারুকলা অনুষদের শিল্পীদের তৈরি বিভিন্ন মুখোশ ও প্রতীক ইলেকট্রনিক মিডিয়ায় প্রদর্শন ও সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণজমায়েতও করা যাবে না। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। দেশে একদিনে রেকর্ড 83 জনের মৃত্যু। বুধবার থেকে সীমিত পরিসরে চলবে বাজার, রেস্টুরেন্ট, বন্ধ গণপরিবহন। তারাবি সহ প্রতি ওয়াক্তের জামায়াতে থাকবেন সর্বোচ্চ 20 জন। করোনা আক্রান্ত বেগম জিয়া ভালো আছেন। গুলশানের বাসায় 4 সদস্যের চিকিৎসক দল। 48 ঘন্টা পর পর করা হবে স্বাস্থ্য পরীক্ষা। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।